এসকালেটার আর লিফটে উঠি, এ তো হাঁটুর জন্য খারাপ। তুমি ধরো 3-4 তলা সিঁড়ি দিয়ে ওঠো, হাঁটু ভালো থাকবে। তুমি কেন শুধু শুধু তোমার হাঁটু ভালো থাকবে? একটা বয়সের পরে গিয়ে হাঁটুতে রোগ ধরবে, হাঁটু আউটওয়াটি করতে হবে। ডাক্তাররা তো বসে রয়েছে। আগেকার দিনের ডাক্তাররা কত টাকা কামাতো, আর এখনকার ডাক্তাররা ক টাকা কামায়? মানে বন্ধুদের সাথে বসে হয়তো সপ্তাহে একদিন, মাসে একদিন হয়তো পিকনিক গেছে, একটু ড্রিঙ্ক করেছে, ঠিক আছে। এমন প্রতিদিন চলছে করে করে লিভারটার 12টা বাজিয়ে এইবার ডাক্তারের কাছে ছোটাছুটি। তো ওইভাবে বেঁচে থাকার তো কোনো মানে হয় না। তুমি আমাদের যেমন মুখার্জি স্যার স্যার নিজেই বলে তুই সপ্তাহে 1-2 দিন মিষ্টি খা, কিন্তু সারা জীবন খা, সারা জীবন খা। একেবারে 70-80 বছর তুমি এমন মিষ্টি খেলে, এমন খাচ্ছ। আমি তো দেখেছি মিষ্টি খেলে একেবারে 8-10টা মিষ্টি, এবার সুগার হলো, এবার পুরোপুরি খাওয়া বন্ধ হয়ে গেল। এবার তুমি ভাবছো আমার সুগার হয়েছে, আমি মানবো না, কিন্তু সুগার কিন্তু ক্যান্সারের থেকেও খারাপ ওষুধ। সুগার ক্যান্সারের তো আর ভিতরে তোমায় যে কিভাবে মারবে তুমি বুঝতে পারবে না। আমি সুগার পেশেন্ট দেখেছি তো, মানে 47-48 বছর বয়স, তাকে দেখে মনে হবে 65-68-69 বছর। আর যার সুগার নেই, আমি দেখেছি সেদিন একজন লোক এসেছিল ট্রিটমেন্ট করাতে, একটা লোক, তার 93 ইয়ার্স, তার শরীরে কোনো রোগ নেই। সুগার যখন নেই তার শরীরে কোনো রোগই নেই, একদম ফিট লোকটা। হেলথ চেক আপ করতে আসে আমাদের হাসপাতালে। বাবা, আমাকে তো মুখার্জিটা সবসময় বলে। কোথায় আছো হাসপাতালে? ILS। আজকে নাইট ডিউটি করে এসেছি, একটু নাইট ডিউটি পড়ে তো, সকালবেলা ছুটি থাকে, একটু ঘুমানো হয় এই। তুই যেতে হবে আজকে রাত্রে আর নেই, আবার কালকে রাত্রে যাবো। হুম। মাথাটা দিয়ে তো হেলো আসছে। হেলো, মনটা খারাপ আছে তাই না? লাগবে তোর একটুখানি। ঠিক আছে। হ্যাঁ, এই মাথায় একটুখানি এইভাবে দাও তো, নাইট ডিউটি করে এসছি তো। হ্যাঁ, একটু বাড়ি গিয়ে একটুখানি ঘুমাবো, জন্য মাথাটা হলে। ম্যাসেজ করলে ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়। মাঝে মাঝে আসবো তোমার দোকানে ম্যাসেজ করতে। তুমি খোলা থাকো কতক্ষণ? আমি তো ভাবছিলাম খোলা আছে কিনা দুপুরবেলা। তুমি খোলা থাকো। 2:30 অবধি খোলা থাকে। ও, তারপর তারপরে আবার সেই 5টা 5:30 থেকে রাত্রি 9টা। আর রাস্তাঘাট একটু যে তাড়াতাড়ি আসবো, সে ট্রেন, উফ বাবা, তোরা যে ধরে এত ঢুক ঢুক করে 2-3 বার দাঁড়িয়ে। কতদিন হয়েছে আমি কৃষ্ণনগর লোকাল ধরে দমদম এসেছি, দমদম থেকে বারাসাত লোকাল ধরেছি। এদিকে বারাসাত লোকাল বিধাননগর থেকে কিন্তু ছেড়ে গেছে।
এখান থেকে ছেড়ে ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্রসিং, বুঝতে পারছো? এইখান থেকে ছেড়ে মানে হেঁটেও যাওয়া যায় আর কি। তো লাগে। ঠিক আছে।